পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ওসিয়াত করলেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি। আরাফাতের মাঝে এটাই বলেছিলেন, আরাফাতের ময়দানে কিতাবুল্লাহ সুন্নাহ দুইটা বলেন নাই, বলেছেন এভাবে, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা বাদা ইন তামাসসাকতুম বিহি, তোমরা সেই জিনিসকে যদি আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো, মজবুত করে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাবুল্লাহ। সেটার নাম কি? এখানে হাদিসের কথা উল্লেখ করেন এই জন্য, যেহেতু হাদিস কিতাবুল্লাহরই ব্যাখ্যা, আর কোরআন মানলে হাদিসকে মানতেই হবে। এই হাদিসের কারণে অনেকে আবার মনে করে যে কোরআন মানবো হাদিস মানবো না, যেহেতু আল্লাহ নবী বলছে একটা জিনিসের কথা এখানে। কিন্তু আল্লাহ রাসূল ওখান থেকে মুজদালিফা এসে মিনা এসে আবার ভাষণ দিয়েছেন, সেখানে পরিষ্কার বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, যেটা বিদায় হজের ভাষণেরই অংশ, তবে আরাফাতের ময়দানে না। আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল বললেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু বাদাহু, যখন তোমরা ওটাকে ধারণ করবে, ইন তাসামতুম বিহি, এটাকে শক্তভাবে ধারণ করবে, তোমরা পথভ্রষ্ট হবে না, বিচ্যুত হবে না, গোমরা হবে না। সেই জিনিসটা হচ্ছে কিতাবুল্লাহ। তার নাম কি? এই কথা বললেন, বোঝা গেল আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবের ব্যাখ্যা, রাসূলের সুন্নাহ, এগুলোই মুমিনদের জন্য পাথেয়। এটা কেন বললেন? এটা এই জন্য বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন পরবর্তী বক্তব্যগুলোতে, মিনাতে, মুজদালিফাতে আল্লাহ রাসূল বলেছেন, জেনে রাখো বনি ইসরাইল যেভাবে 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত অচিরেই তার বেশি 73 ফেরকায় বিভক্ত হবে, এবং জেনে রাখো কুল্লুহুম ফিন্নার, এরা সব হবে জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, একটা মাত্র দল মুক্তি পাবে, একটা মাত্র দল আল্লাহর কাছে মুক্তি পাবে। সেই দলটার নাম কি? কালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সেই দলটার নাম কি, পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দলটির পরিচয় হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, যেই মতে আছি, এইটার উপরে যারা চলবে, যারা থাকবে, তারাই একমাত্র নাজাত পাবে। বাকি সব কোথায় যাবে? আল্লাহর নবী যখন ভাষণ দিচ্ছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলো, সেই সময় মুসলমানদের তরিকা কয়টা ছিল? সরল রেখা কয়টা হয়? বক্র রেখা কত হয়? আল্লাহর নবী যখন ভাষণ দিয়েছিলেন তখন কি কোনো তরিকা ছিল? বোঝা গেল পরবর্তীতে যত তরিকার তৈরি হয়েছে, আল্লাহর নবী যেটা বলেছেন 72 ফেরকা 73 ফেরকা হবে, সেই ফেরকাগুলো পরে হয়েছে, আর মুসলমানরা সেই ফেরকাগুলোকে মুক্তি পাওয়ার দল বলে আখ্যায়িত করেছে। বোঝা গেল আল্লাহর নবী যখন ভাষণ দিচ্ছিলেন, সেই সময় যেই ফেরকা ছিল, কিয়ামত পর্যন্ত সেই ফেরকাই নাজাত প্রাপ্ত দল। এরপরে যত ফেরকা তৈরি হয়েছে, চাই সে সুবিধার তরিকা হোক, যত ফেরকা হোক, সমস্ত ফেরকা কোথায় চলে যাবে? আল্লাহ নবী সে কথা বললেন, তারাকতু ফীকুম, জেনে রাখো অনেক দল তৈরি হবে। প্রশ্ন হলো, সেই দল তো অনেক তৈরি হবে, তখন প্রত্যেক দল দাবি করবে আমরাই হকের উপরে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনাকেও পাবে না, আপনার সাহাবীদেরকেও পাবে না, তারা কি করে জানবে? এই প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করে এখনো, এত দল, এত মত, কোথায় যাব? আমি বলি, এত দল মত হবে, এটা তো আল্লাহ রাসূল বলেছেন। না হলে প্রশ্ন হতো, আল্লাহর নবী বললেন এতগুলো দল হবে, হয় নাই, আমরা কি করব? আরে বেটা, আল্লাহ নবী তো বলেছেন দল হবে, দল হয়েছে, শুকরিয়া আদায় করো। অনেক দল হওয়ার কথা হয়েছে, নবীর কথা সত্য প্রমাণিত হয়েছে। এবারে দল তৈরি হলে কি করতে হবে তা বলেন নাই? ওটা দেখো না, দল তৈরি হলে আল্লাহ রাসূল বলেছেন সেই সময় কোন দলকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় গিয়ে পরবর্তীতে মুজদালিফায় বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, মা ইন তামাসসাকতুম বিহিমা, সেই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে ধরো, আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, লাং তাদিল্লু বাদাহু, তোমরা এই দুটো জিনিসকে ধরা পরে পথভ্রষ্ট হবে না। সেই দুটোর নাম কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সেই দুটোর নাম কি? বোঝা গেল কোরআন সুন্নাহর দিকে আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? নাকি বলবেন কোন বড় বুজুর্গ কি বললো, বড় মসজিদের ইমাম সাহেব কি বললো, বড় মসজিদের হুজুর কি বললো, বড় পীর সাহেব কি বললো, এই কথা বলবেন না, কোরআন সুন্নাহর কথা বলবেন। পরিষ্কার হয়ে গেল, বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধরবে, আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিসের নাম কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ভাষণের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। এবারে ভাষণের শেষ অংশ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী,
হে আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন, কোরআন আমাকে আদেশ করেছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে সেগুলো বাল্লিগ পৌঁছিয়ে দেন। বাল্লাগা ইউবাল্লিগ, তাবলীগ মানে তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। কাজে তাবলীগ করতে হবে। ঠিক কোন তাবলীগ? আল্লাহ তাআলা তার রাসূলের উপরে যা নাযিল করেছেন তার তাবলীগ করতে হবে, পৌঁছে দিতে হবে। আল্লাহর রাসূলের কথা পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা আয়াত হলে পৌঁছিয়ে দাও, তাবলীগ করো, পৌঁছাতে হবে। তাবলীগ করার জন্য ফরজ, প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হচ্ছে তাবলীগ করা। তবে কোন তাবলীগ? কোন জামাতের নামে তাবলীগ না, কোন দলের নামে তাবলীগ নয়। তাবলীগ হচ্ছে কোরআন যে তাবলীগ করতে বলেছে, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছে দিন, তাবলীগ করুন, প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করেছে সেগুলো আপনি ঠিক মতো পৌঁছে দিন। যদি আপনি তা না করেন তাহলে জেনে রাখবেন আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। কাকে বলা হচ্ছে? কাজে তাবলীগ করতে হবে। সেই তাবলীগের বইয়ের মধ্যে কোনো খাদা বাবার কাহিনী থাকবে না, কোন গাদা বাবার কাহিনী থাকবে না, কোন বুজুর্গের স্বপ্ন থাকবে না, কোন রকম বানাওটি কাহিনী থাকবে না। সেই তাবলীগের মধ্যে হবে কোরআন এবং হাদিস। কি থাকবে? সুতরাং কোরআন এবং সুন্নাহর তাবলীগ চলবে, এছাড়া কোন তাবলীগ দুনিয়াতে চলতে পারে না। যেই কোরআন সুন্নাহর তাবলীগ করলে পরে ইহুদি খ্রিস্টানরা খেপে যাবে, যেই তাবলীগ করার কারণে ইহুদিরা বৃষ্টির মতো গুলি মারবে, আল্লাহ নবীকে পাথর ছুঁয়ে মেরেছে, যেই তাবলীগ করার কারণে আল্লাহ নবীর দান শহীদ হয়েছে, যেই তাবলীগ করার কারণে নবীর মাথা ভেঙে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে, যেই তাবলীগ করার কারণে তায়েফে মার খেয়ে 3 বার রক্তাক্ত হয়েছে, যেই তাবলীগ করার কারণে নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, যেই তাবলীগ করার কারণে নবীকে জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। জেনে রাখবেন আল্লাহর নবীর তাবলীগ যদি করা হয় কিয়ামত পর্যন্ত তাদের উপরে সেই জুলুম নির্যাতন আসতেই থাকবে ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে আপনার তাবলীগ করলে কেউ আপনাকে কিচ্ছু বলে না, সবাই আপনাকে সম্মান করে, হাদিয়া দেয়, তহবা দেয়, বসতে হবে আপনার তাবলীগ আর যাই হোক না কেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ এটা নয়। এজন্য কোরআন বলছে, আল্লাহ নবী সে কথা স্মরণ করে দিচ্ছেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে আমি আমার তাবলীগ ঠিক মতো করেছি কিনা। আমাকে আল্লাহ তাআলা দিন পৌঁছে দেওয়ার জন্য বলেছিলেন, আমি ঠিক মতো পৌঁছেছি কিনা প্রশ্ন করা হবে। ওয়ানতুম তুসআলুনা আন্নী, আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফামাযা আনতুম কাইলুন, তোমরা আমার ব্যাপারে কি সাক্ষী দিবে বলো, বলো আমি সাক্ষী দাও, আমি কি পৌঁছেছি। আল্লাহ সাক্ষী চাচ্ছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি বলো। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ রাসূল ঋণী করে গিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম উপস্থিত বলেন, উত্তর দিলেন কি? নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ, হে আল্লাহর নবী আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি বাল্লাগতার রিসালাহ, আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব, আল্লাহর কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি ঠিক মতো পৌঁছে দিয়েছেন। ওয়া আদাইতাল আমানাতা, আল্লাহর দেওয়া আমানতকে আপনি ঠিক মতো আদায় করেছেন। উম্মার জন্য আপনি মঙ্গল কামনা করেছেন, আপনি সব দায়িত্ব ঠিক মতো পালন করেছেন, সেই সাক্ষ্য আমরা দিচ্ছি। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত উঁচু করলেন, ওয়ারাফা ইসবাইহি, আল্লাহর নবী আঙ্গুল উঁচু করলেন, বেসবাই সাব্বাবা, এই আঙ্গুলকে উঁচু করলেন আর বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ওয়া ইয়ারফা ইয়াদান নাস ইয়াসমা ইয়ানকুতু ইলা নাস, আল্লাহর নবী আকাশে উঠান আর মানুষের দিকে নামান, এভাবে ইয়ানকুতুহা ইলা সামাই ইয়ারফা উপরের দিকে উঠান, নিচের দিকে মানুষের দিকে ইঙ্গিত করেন আর বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছি।